হ্যাঁ, নমস্কার। আমরা পিপলস ফোরাম থেকে আছি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নর্থেন ওয়াংদি, আমাদের ডিস্ট্রিক্ট জয়েন্ট কনভেনার হচ্ছে নিমা গ্যামচু শেরপা। আজকে মূলভূত আমরা এখানে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্যটা কি হলো, আপনারা জানেন আমরা দার্জিলিং নিয়ে আমরা কাজ করতেছি, দার্জিলিং পাহাড় নিয়ে, 3টা হিল সাব ডিভিশন নিয়ে। এখনো আমরা এই যে দার্জিলিং এর যে মিউনিসিপ্যালিটি আর ওই যে 3টা যে মিউনিসিপ্যালিটির ভিতরে যে রকম এখন দুর্নীতি হয়ে যাচ্ছে, সেই নিয়ে আমরা এখানে প্রেস কনফারেন্স করতেছি। বিশেষ যে আপনারা জানেন আমাদের দার্জিলিং এ সমস্ত যে টুরিস্টরা যারা আসেন আমাদের কলকাতা থেকে, গোটা বাঙাল থেকে, গোটা দেশ আর বিদেশ থেকেও এদিকে আসে। সে আমাদের যে দার্জিলিং, শুধু আমাদের দার্জিলিং না, আপনাদেরও দার্জিলিং আজকে একদম দুঃখ মতন পড়ে আছে যে এত সুন্দর বিউটি দার্জিলিং কে নষ্ট করা হচ্ছে। এখন সে নষ্ট মানে কি করে নষ্ট করে যাচ্ছে মানে সেটা আপনাকে আমি রিপোর্ট করে আমি বলবো। দার্জিলিং যেহেতু এত সুন্দর, দার্জিলিং যে আপনারা বেড়াইতে আছেন, তখন আপনারা যে ট্রয় ট্রেনে যখন আপনি এই ঘুম থেকে যে আপনি টয় ট্রেনে উঠে যে দার্জিলিং স্টেশন অব্দি যান, সেই যাওয়ার সময় পথে আপনি দেখবেন যে নিচেগুলো দেখলে পরে পুরো কাঞ্চনজঙ্ঘার একটা দৃশ্য আপনারা পাবেন। সেই দৃশ্যগুলোটা আস্তে 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 পুরোটা এটা মানে পুরো ক্লোজ বন্ধ হয়ে যাচ্ছে। অবস্টেকল রোড, নিচুতলাতে রোড সাইডে যে কনস্ট্রাকশন করা যাচ্ছে সেটা এটা এই সুন্দর দৃষ্টিটাকেও অবস্টেকল করে যাচ্ছে। সেটা কি করে হচ্ছে, কেন আগে তো ব্রিটিশ সময়ে কালীন ওইটা বন্ধ করেছিল। এখন ওইখানে যে বাড়ি করতে বহু তলে বিল্ডিং বানানোর জন্য যে কে পারমিশন দিয়েছে, সেই রাস্তা দিয়ে আমাদের জেলা প্রশাসকও যাতায়াত করে, ওরা সবাই মনে থাকে। হ্যাঁ, তার থেকেও বেশি ভাবে আপনাকে ধ্যানটা আকর্ষণ করতে চাই। আপনি জানেন যে চৌরাস্তা বলে যে দার্জিলিং এর যে মুটু যেটা আছে, যে আমরা মনে আমাদের হাট যেটা আছে, সেই হাটে মাল রুটে যাওয়ার যে রাইট সাইডে দেখবেন এখন পুরোটা একদম মানে চার থেকে একদম ঘেরো করে রাখানো আছে। তাহলে আমরা ওইখানে জিজ্ঞাসা করেছিলাম এটা কি করতেছেন, কি বানানো চাচ্ছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম একটা ম্যাটার, আমাদের বন্ধুরা সার্কিট বেঞ্চে মামলা করেছিল। সে মামলাতে জিতে তারপরে মিউনিসিপ্যালিটি বলেছিল আমরা ওইখানে কিছু করবো না, আমরা চিন্তা ভাবনা করতেছি ওইদিকে যে হকার গুলো যে আছে তাকে একটা ছোট একটা দোকান করে আমরা শিফট করব, হকার ফ্রি একটা বানাবো বলে ওরা বলেছিলেন। কিন্তু আমরা ওইখানে কিছু বিল্ডিং কনস্ট্রাকশন, কংক্রিট বিল্ডিং কনস্ট্রাকশন করা এখন অব্দি আমরা ভাবে না বলে কোর্টে ওদের পুরো লিখিত ওরা সাবমিশন করেছিল। কিন্তু তার আগে কোর্টে যে কথাটা দেওয়ার আগেই থেকে ওরা ওইখানে কনস্ট্রাকশন করা শুরু করে ফেলেছে। তবু আমাদের বন্ধু এখানে আরটিআই করেছিল, আরটিআই তে জবাব ওরা বলেছে কি আপনারা ওইখানে কি করতেছেন, এরা যে মানে পারমিশন যে এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স যে আপনারা পারমিশন নিয়েছেন, ফায়ার ক্লিয়ারেন্স নিয়েছে কি নিয়েছেন না, প্ল্যান স্যাংশন আছে কি না, সেসব কিছু জানানোর জন্য আরটিআই করেছিলাম। সে আরটিআই করার সময় মিউনিসিপ্যালিটি বললো আমরা কিছু জানি না, এটা জিটিএ ম্যাটার হলে জিটিএ কে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন বলে ওরা একটা আরটিআই তে জবাব দিল। তার মানে আমরা ভাবলাম কোনো কিছু নাই। পরবর্তীকালে ওখানে একদম মানে দ্রুত ভাবে ওইখানে কাজ চলছিল, গাছ কাটানো সব থেকে বেশি। আমরা আজকে এখানে এসেছি গাছ কাটানোর জন্য। চৌরাস্তার নিচুতলা যে 4 থেকে যে 12 পুরা মানে বাউন্ডারি করে ওই ভিতরে অনেক গাছ কাটা হলো। সে গাছ কাটা হওয়ার পরে আমরা আবার একটা আরটিআই করলাম ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসারকে। উনি আমাকে জবাব দিয়ে দিল। জবাবে উনি বললেন কি
ওইখানে আমরা একটাও গাছ কাটানোর জন্য পারমিশন দেই না। এখন অবধি আমরা একটাও পারমিশন ওইখানে এই যে চৌরাস্তা পরিসর থেকে যেগুলো এখানে এইদিক ওদিক কোথায়ও আমরা গাছ কাটানোর জন্য পারমিশন এখন অবধি দেয়নি বলে উনি আমাকে আরটিআই তে জবাব দিয়ে দিলেন। কিন্তু ওইখানে অনেক আপনাকে আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও ফুটেজও আমি দিয়ে দিব, সবকিছু আর ফটোটাও আমি দিয়ে দিব, সেখানে গাছ কাটানো হচ্ছে। আমরা আমাদের বন্ধু যে পিপলস ফোরামের ব্যানারে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও আমরা লিখিত আপত্তি দিয়েছিলাম, কমপ্লেন করেছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টও এখন অব্দি কোনো অ্যাকশন করছেন না। তারপরে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও দিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও এখন অব্দি কিছু অ্যাকশন নিচ্ছেন না। তারপরে যে আমাদের যে লিখিত ভাবে আমরা পারমিশন দিয়ে দেয় নাই বলে যে বলেছিলেন, ওনাকেও আমরা লিখিত ভাবে কমপ্লেন আমরা জমা দিলাম। দিস আর দ্য থিংস, আমরা পুরো ফটোটা আমরা অ্যানেক্স করে ওনাকে দিলাম, তবুও আজকে অব্দি ওনার উপরে অ্যাকশন হচ্ছে না। সে মানে অনেক দুর্নীতি, মানে এত দুর্নীতি হয়ে যাচ্ছে যে আমাদের দার্জিলিং এর আমাদের সবার দার্জিলিং কে নষ্ট করার জন্য এইভাবে যে কাজকর্ম চলে যাচ্ছে, সেইটাকে বন্ধ করার জন্য আপনাদের মাধ্যম থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আহ্বান করতে চাই কি এই যেইভাবে দুর্নীতি হয়ে যাচ্ছে সেটাকে শীঘ্রই বন্ধ করা হোক। বন্ধ না করলে পরে আপনাকে ইনফরমেশন একদম মানে আমাদের কাছে একদম প্রুফ আছে, আমাদের কাছে ডকুমেন্ট গুলো আছে যে আপনি যদি শিলিগুড়িতে যদি আমরা বাড়ি করতে যদি করি, তার থেকে আগে আমরা জমিকে যে ক্ষেত থেকে বাস্তু করা হয়, কিন্তু দার্জিলিং মিউনিসিপ্যালিটি যদি বিল্ডিং করা হোক ওইখানে বাস্তু না করে, কনভার্সন না করে বিল্ডিং প্ল্যানটা পাস করে। এমন আছে কি একটা হোল্ডিং নম্বরে 5খানা বিল্ডিং আছে, একটা হোল্ডিং নম্বরে 5খানা বিল্ডিং বানানো আছে। তার থেকে বেশি দুর্নীতি কি বলবো। আর আপনি জানেন 1969 এর যে ল্যান্ড প্রোটেকশন মানে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যে আছে, তার ভিত্তিতে একটা বছরের পর বছরে একটা নোটিফিকেশন হয়, যদি কেউ কমার্শিয়াল বিল্ডিং কনস্ট্রাকশন করে, টাউনশিপ করে, যাই হোক যে করে, ওরা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নেওয়া দরকার। যদি 20,000 স্কোয়ার মিটার কার্পেট যে বিল্ডিং এরিয়া যে থাকে, বিল্ড এরিয়া, সে এরিয়া যে 20,000 থাকে, তার থেকে বেশি যদি হয় এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নেওয়া ওদের একদম জরুরি আছে। সেই আপনি দেখবেন কতটা মানে বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং বানানো আছে, সেই বিল্ডিং এর কারো কাছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নাই। আমি আরটিআই করেছিলাম, আমি নিজেই আরটিআই করেছিলাম, আমাকে ওই পোর্টালে গিয়ে দেখতে বলে আমাকে আরটিআই জবাব দিয়েছিল। আমি আরটিআই জবাবে গিয়ে আমি ওই পোর্টালে দেখলাম, পোর্টালে কারো আর ওইখানে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নাই। মানে এইভাবে দুর্নীতি। আপনাকে 2-3টা কথা বললাম, আর আমরা পরবর্তীকালেও এই সমস্ত আমরা আপনাদেরকে আমরা ব্রিফিং করব। আজকে যেহেতু আমরা এতটুকুই কথাটা আমরা আপনাকে জানানোর জন্য এসেছি, এই চৌরাস্তাতে অনেক যে উইদাউট পারমিশন करूंगा, क्योंकि थोड़ा सा बैकग्राउंड जो मेरा है उसके संदर्भ में ये दार्जिलिंग के बारे में जो इशू हम बात करने जा रहे हैं, इसमें ऐसा है कि मैं बचपन में मेरे पिताजी जो इंडियन एडमिनिस्ट्रेटिव सर्विस में थे वो हिमाचल कैडर से थे, तो उस कारण से मैं आई वाज बोर्न इन शिमला एंड तो मैंने शिमला भी बचपन से शिमला को देखा है। मेरे पेरेंट्स जो है मॉम एंड डैड जोटबंगला और भूम से हैं, तो हमारा बेसिकली वी आर फ्रॉम दार्जिलिंग, originally we inhabitants of Darjeeling, that's where I start from, but over the years when we've been दार्जिलिंग हम हर समर्स में आते थे, हमारे माता पिता हमको लेके आते थे इधर, तो जब भी हम दार्जिलिंग आते थे तो इट वाज अ वेरी डिफरेंट दार्जिलिंग। जो आज का दार्जिलिंग उससे बहुत फर्क था, वो एक सुंदर, एक ऑर्गेनाइज, एक प्रॉपर फंक्शनिंग, टूरिस्ट एंजॉय करते, लाइक इट वाज अ वेरी नाइस दार्जिलिंग। वेरएस आज के दिन में जो हम दार्जिलिंग देखते हैं,
चारों तरफ गार्बेज पड़ा हुआ है, इरेगुलरिटीज तो बहुत सारे हैं, जैसे मेरे भाई प्रवीण भाई ने भी बताया आपको म्यूनिसिपैलिटी किस तरह से फंक्शन कर रहा है, उसमें भी बहुत सारे इश्यूज हमको देखने को मिलता है कि जो कि हमारा जो नहीं होना चाहिए। दार्जिलिंग एक टूरिस्ट डेस्टिनेशन है, इट वाज नोन एज द क्वीन ऑफ हिल्स। तो आज के दिन में वो क्वीन ऑफ हिल्स को क्या हो गया है वो सभी लोगों को पता है। उसी संदर्भ में हम आज मिसेज और ऑनरेबल चीफ मिनिस्टर मिसेस ममता बनर्जी को एक तरह से हमारा रिक्वेस्ट है कि उनका इंटरवीन करना अब इट्स वेरी इंपॉर्टेंट, बिकॉज जिस तरह से दार्जिलिंग का अभी फंक्शनिंग हो रहा है, इट इज गोइंग टू गो डाउन विद द डॉग्स। बीच में मैं अभी लास्ट 4-5 साल गोवा भी रहा, गोवा भी एक अनदर टूरिस्ट डेस्टिनेशन है, वहां पे भी अभी आप लोगों को पता है नहीं है, बट ओवर द पीरियड ऑफ टाइम वहां का भी टूरिज्म जो विच वाज द मेन ब्रेड एंड बटर, वो भी इट इज गोइंग डाउन, द ग्राफ इज गोइंग डाउन। Whereas the same thing can happen हमारे दार्जिलिंग को भी, तो उसको हम यदि अभी समय से यदि उसको हम नहीं सुधारेंगे तो वो प्रॉब्लम बढ़ते जाएगा और एक समय आएगा कि we might not get any tourist in our place, and that is which actually tourism being one of our main source of income for our people. Apart from this, there are a lot of other problems जो हम देखने को मिलता है, जैसे traffic is a big issue. Tourist destination, जैसा tourist destination में traffic is one thing which should have been managed in a better way, which is not done till date. Just to get for a person to reach Darjeeling town from Bhoom, it takes almost 2 to 3 hours, and that's one issue. There are a lot of other issues. Water is another issue. There is water mafia which should be looked into. There is municipality के जैसे मेरे भाई ने अभी बोला, irregular construction is happening randomly everywhere. That is another issue. So इस तरह से issues तो बहुत सारे हैं जो यदि मैं आपको गिनाऊंगा तो ये पूरा शाम ही हो जाएगा। तो बेसिकली मेरा मेन रिक्वेस्ट यही है कि अब इट्स हाई टाइम हो गया है दार्जिलिंग को to get it back to its past glory. Somebody like our honorable Mrs. Mamta Banerjee दीदी हम जो जिनको कहते हैं, she needs to intervene, and whatever the irregularities are there, she needs to focus on it and try to save Darjeeling. That's my request. Thank you. नमस्कार। यहाँ मेरो पूर्व वक्ताहरूले भनिहाल्नु भयो दार्जिलिङको अहिले जुन किसिमको दुर्दशा छ होइन, त्यसलाई लिएर हाम्रो एउटा अब दार्जिलिङलाई कसरी बचाउनु पर्ने भन्नेमा चाहिँ हामीले काम गरिरहेका छौँ होइन। दार्जिलिङको सुन्दरता होइन ब्युटिफिकेसनमाथि जुन किसिमको अतिक्रमण भइरहेको छ त्यसलाई लिएर नै हामी एकदमै चिन्तामा छौँ। दार्जिलिङ एकदमै अब अहिले पहिलाको जुन दार्जिलिङ थियो त्यो दार्जिलिङ अब रहेन र हामी दार्जिलिङको पुरानो गौरवलाई फर्काउनुपर्छ भन्ने पक्षमा छौँ। अनि म यहाँबाट यो नै बिन्ती गर्न चाहन्छु कि दार्जिलिङलाई स्विजरल्यान्ड बनाउँछु भनेर भन्यो होइन, दार्जिलिङमा विकासको कुराहरू गरिरहेको छ, विकासको नाममा दार्जिलिङलाई एकदमै तहस नहस बनाउने कामहरू भइरहेको छ। यसलाई हामी शीघ्र यो जुन किसिमको दार्जिलिङमा बिगार्ने कामहरू भइरहेको छ यसमा चाहिँ छिटोभन्दा छिटो रोक लगाओस् भन्ने हाम्रो एउटा राज्यकी मुख्यमन्त्रीलाई हाम्रो एउटा बिन्ती छ। अनि चौरस्ता जस्तो जग्गामा होइन जुन किसिमले एउटा हकर्सहरूको नाममा एउटा बहुतले भवन बनाउने कार्य भइरहेको छ त्यसमा पनि हामीले कोर्ट केसहरू गरिरहेका छौँ र पुलिसहरूले जबरजस्ती त्यहाँ कामहरू गरिरहेको छ होइन, रुखहरू काट्ने कामहरू भइरहेको छ। अनि यसमा छिटोभन्दा छिटो रोक लगाओस् भन्ने हाम्रो एउटा सोच छ। अनि यो कुरा नै हामी जनतालाई भन्न चाहन्छौँ। दार्जिलिङलाई माया गर्नेहरू होइन दार्जिलिङलाई बचाउनुपर्छ भनेर अब सबैजना नै सडकमा आउनु पर्ने एउटा समय आएको छ। दार्जिलिङ भनेको एउटा टुरिज्म माथि डिपेन्ड गर्ने जग्गा हो र आज के हेर्न आउँछ त होइन, जुन दार्जिलिङै नरहेपछि टुरिस्टहरू दार्जिलिङमा के हेर्न आउँछ होइन। दार्जिलिङको सुन्दरतालाई एकदमै नराम्रो तरिकाले अब त्यो के अरे बिगार्ने कामहरू भइरहेको छ। अनि यसमा चाहिँ छिटोभन्दा छिटो रोक लगाओस् भन्ने हाम्रो एउटा विचार छ। धन्यवाद। 2024 comes to an end. But for savings, is there an end? Now that is Royal Oak's trend. Royal Oak Furniture's year-end sale up to 70% off, plus home decor gifts. In every media, this news should trend. बस मुकेश, थ्याङ्क यू। के भयो तिमीलाई? खै सर 3 तला सिँढी चढेर आएको, म त थाकेर मर्न आँट्यो। अचम्म छ तिमीलाई है, यो उमेरमा तिम्रो यो हालत छ। मेरो एजमा पुग्दा के हुन्छ होला भन त। यो खाऊ हो
एनर्जी पाउँछ। एनर्जी गमी सेवन गरेपछि म फिट छु। उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स, गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। समयमा रोपेको बिरुवाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआईपीमा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपीमा लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।